আচ্ছা, আজকের ভিডিওতে যে টেস্ট নিয়ে কথা বলবো সেটা হলো গ্লুকোজ টলারেন্স টেস্ট আর ভিটামিন D3 টেস্ট। এই টেস্টটা অনেকের সেকেন্ড ট্রাইমেস্টারেই হয়ে গিয়ে থাকে, কিন্তু আমার যেহেতু প্রথম ডাক্তার করতে বলেননি আর আমি যেহেতু থার্ড ট্রাইমেস্টারে এসে ডক্টর চেঞ্জ করি, তাই এই ডক্টর আমাকে এই টেস্টটা থার্ড ট্রাইমেস্টারেই করতে দেন। এই গ্লুকোজ টলারেন্স টেস্টের জন্য আগের দিন রাত্রেবেলা ডিনার করার পর সকালবেলা কিচ্ছু না খেয়ে প্রথম ব্লাড টেস্টটা দিতে হয়। তারপর 2 ঘন্টা এই গ্লুকোজটাকে ইনটেক করে 75 গ্রাম, কিন্তু এই 75 গ্রাম দোকান থেকে একটু মাপিয়ে নিয়ে এসে এটাকে 1 গ্লাস জলে ভালো করে গুলে তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে যদি 2 ঘন্টা পর আবার ব্লাড টেস্ট করা হয় তাহলে এই টেস্টটার সঠিক পরিমাপ জানা যায়। আর ভিটামিন D3টার জন্য অ্যাজ কিছু করতে লাগে না, এটা নর্মাল যে কোনো ব্লাড টেস্টের মতনই। আর এটা করতে গিয়ে আমার হালাত খারাপ, কারণ আমি কখনোই এতটা গ্লুকন ডি একসাথে খাইনি। আর একসাথে খাওয়ার টেস্টও ভীষণ বিচ্ছিরি, মানে প্রচন্ড মিষ্টি। আর এই পুরো প্রেগনেন্সি জার্নিতে আমি মিষ্টি খেতে একদম ভালোবাসিনি, এমনিও যদি আমি মিষ্টি খেতে ভালোবাসি না। যাই হোক, সেকেন্ড টাইম টেস্টটা হয়ে যাওয়ার পর তারপর তোমরা যে কোনো ব্রেকফাস্ট বা যা কিছু খেতে পারো। এই টেস্টটা করতে আমার ওই 2500 মতো